ঠান্ডা তো পড়ে গেল রে, চ পিকনিক করি। হ্যাঁ, অনেকদিন থেকে পিকনিক করা হয়নি, চল পিকনিকটা করি। কিরে তোরা কি করছিস? আমরা পিকনিক খাবো, তুই খাবি কি? হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, আমাকেও ধরিস তাহলে। ঠিক আছে, আমরা দুজন তাহলে বাজারে যাচ্ছি, তোরা দুজন এদিকে রেডি কর। দাদা 800 গ্রাম চাল, 250 পেঁয়াজ, 150 গ্রাম তেল দেন। হ্যালো, আমি খাবো না রে, আমার জন্য বাজার করিস না। তুই খাবি না? কে রে? আরে রঞ্জন। ঠিক আছে রাখ। দাদা চাল একটু কমাই দিন, 600 গ্রাম দিন, একজন খাবে না তো। ঠিক আছে দিচ্ছি। এই না। হ্যালো, ওই আমিও খাবো রে, আমার জন্য নিস কিন্তু, নিস কিন্তু নিস। কে রে? রঞ্জন। দাদা এক কাজ করেন, আরো 200 গ্রাম চাল বাড়ায় দেন, এখন খাবে বলছে। ঠিক আছে। এই না। হ্যালো। কিরে চাল নিয়ে নিস আমার জন্য? হ্যাঁ এই তো নিলাম। না নিস না, আজকে আমি খাবো না, আমি তো ভুলে গেছিলাম আমার নিরামিষ আজকে। দাদা খাবে না বলছে, চাল 600 গ্রামই দাও। কোন চ্যাংড়াকে পিকনিকে নিছিস? একবার বলে খাবে, একবার বলে খাবে না, কেন নিছিস এগুলাকে? কি আর বলবো দাদা। হ্যালো। তোরা কি চাল নিয়ে নিছিস আমার জন্য? আমাদের চাল নিয়ে নিছি, তোর আর হবে না। আর তোরা এরকম করিস না, বাড়িতে আমার নিরামিষ, বাইরে খালে কিচ্ছু হবে না, আমার জন্য 200 গ্রাম চাল নিয়ে নিস। নিয়ে আসছিস চাল আমার জন্য? হ্যাঁ নিয়ে আসছি। না খালে মানে হতো রে, 3 দিন খাই খালি মোটা যাচ্ছি, চর্বি জমে যাচ্ছে, তো এমনি তো অসুবিধা হয়। চোরের বাচ্চা নাঙ্কালা করিস, একবার বলিস খাবো, একবার বলিস খাবো না। ঠিক আছে কি আর করা যাবে, নিয়ে যখন চলে আসছিস। চাল কত নিয়েছিস তাহলে আমার জন্য? 800 গ্রাম চাল আছে, এক একজনের 200 করে। হ্যাঁ এই জন্য তোর সাথে পিকনিক খেতে ইচ্ছে হয় না, পিকনিক খেলে তোর 200 গ্রাম করে চাল নিস, আমার তো হাফ কিলো চাল লাগে, দেখ তো শরীরটা দেখ আমার। চল রে, গ্যাস নিয়ে চলে আসছি, হাড়ি গড়াগুলো বের কর আর বাইকগুলো বের কর সবাই, চল। আর আমার গাড়ি তো টায়ার খারাপ রে, একদিনে বেশি যাওয়া যাবে না, আর আমার ওয়েটটা দেখছিস তো। আমার গাড়ির তো তেলই নাই। ও তোমার এদিক ওদিক ঘোরার সময় তেল থাকে, আর এখন যেতে হবে তোমার এখন তেল নাই না। আমাকে কেন করছিস? এরা দুজন দাঁড়ায় আছে, ওদের ক। ভাগ্যিস আমি গাড়িটা কিনিনি। আরে আমার তো গাড়ি নাই রে, আমি কেমন করে নিয়ে যাবো বল? তাহলে আরে আমার গাড়ির টায়ারটাতে তো চোরাইলি, হাওয়াই থাকে না আমার গাড়িতে, কি করে নিয়ে যাবো বল? 5 টাকার হাওয়া ভাড়া দিব। তাহলে আমার 50 টাকার তেলও লাগবে, সবাই 10 টাকা করে দে। ওরে সবাই একটা করে জিনিস হাতে নে। তোরা নিয়ে আগা বুঝলি, আমি অনেকক্ষণ ধরে মুতা চাপা রাখছি, একটু মুতে নেই। তোরা নিয়ে আগা বুঝলি, আমার একটু হাগা যাবে, আমি একটু হাগে আসি। তোরা সব বাল ছিঁড়া, কেউ কোনো কাজ করিস না, শুধু হাঁকতে আর মুততে আসিস, এই জন্য তোদের সাথে পিকনিক করতে ইচ্ছা করে না। আরে কর না কর, মেলা কাজ আছে, পরে কাজ করে নেবো, তোরা এখন কর, আমি একটু মুতে আসি থাক। তোরা তোর হয়ে গেছে, এবার আমাকে তুলে দে ছবি। চেঞ্জ কর। পিকনিক তোদের পুটকির মধ্যে ঢুকা, আমি একাই কাজ করবো নাকি? সারা ছবি তুলে বেড়াচ্ছিস, কোনো কাজ করিস না। তোরা কি ঘরের জামাই নাকি? তোদেরকে খাওয়াই দেবো, হাগাই দেবো, চুচাই দেবো, তোরা কি চ্যাটের বাল? সত্যি আর কোনো কাজ করে না, একটা বড় শুধু পেঁয়াজটা কাটছি। পিকনিক মানে সবাই একসাথে কাজ করতে হবে, তোরা কি বাল ছিঁড়তে আসিস? কাজ কর। দে দে তাহলে আমি মাংসটা রান্না করি। হুর, তুই করিস না, তোর রান্না ভালো লাগে না, তার থেকে আমি করি। রান্না দে দে দে, তাহলে আমি করে দে। মাংসটা যেই রান্না করবি তাকে কিন্তু ধুয়ে রান্না করতে হবে। ধুয়ে রান্না করতে হবে? কর কর কর, তোরাই কর। তাহলে তুই রান্নাটা কর বুঝলি, আমার রান্না ভালো হয় না, টেস্ট হয় না একদম। না না তুই কর, আমার রান্না তো কুত্তাও খায় না। আরে না তুই কর, তোর রান্নার যে টেস্ট, একবার খাই আমি ফিদা হয়ে গেছি। না না তুই কর, তোর রান্না সেই টেস্ট, আঙ্গুল চাটতে চাটতে আমি আঙ্গুলের চাম ছিলে দিয়েছিলাম। না রে, তোর রান্নাই ভালো হয়, তুই কর। আমি রান্না করলে কিন্তু মাংস ধুয়ে রান্না করতে পারবো না। মাংস না ধুয়ে রান্না? মাংস আবার ধুতে হয় নাকি? মাংস ধুলে তো মাংস টেস্টটাই চলে যাবে, মাংস না ধুয়ে করবি অরিজিনাল টেস্টে আসবে। দে আমি করি, দেখ। মাংস না ধুয়ে যায় খাওয়া যায় নাকি? তোরা মানুষরা রাক্ষস। এই যে দেখ, মাংসটা না ধুয়ে দিলেই অরিজিনাল টেস্টে আসবে। তুই মাংস না ধুয়ে দিয়ে দিলি? কোন চাকরা মাল তুই?
দে দে হয়েছে, দে খাবো দে। আরে এক্ষুনি তো মাংসটা দিলাম। আরে পোল্ট্রির মাংস কড়াই পড়ছে মানে হয়েছে, দে মাল দে। হ্যাঁ আরে বললাম না হয়েছে, সিদ্ধ হয়েছে, না মানে সেই সিদ্ধ হয়েছে। শালা চোদনা লোবরা চোদা, বের কর মুখ থেকে। আরে সিদ্ধ হয়েছে, দে দে সেইটা হয়েছে, দে। শালা কেবলই দিল আর বলেছে সিদ্ধ হয়ে গেছে। নোংরা চোদা চ্যাংরা, তুই আর মুখের মাংস করাই দিয়ে দিলি। কি করছিস? এক পিসও মাংস নষ্ট করা যাবে না। আমি করছি বল সিদ্ধ হয়ে গেছে, তোর আমার মুখের গাড়টা কেন নিলি? দে এক পিস দে। শালা খাক করছে, যাও দিক যা, ফাঁকে যায় বস যা। আরে মাংসর গন্ধ বেরোচ্ছে, তাও ওর এই ফাঁকা মাঠে। কোথায় রে? আরে লাউরা পিকনিক খাচ্ছে তো। কি রে তোরা পিকনিক খাচ্ছিস, আমাকে বললি না? আরে শালা এই চলে আসছে, তোর নাক নাকি কুত্তার ধন, শুকতে শুকতে চলে আসছিস। তোরা তো আমাকে আগে বলতে পারতি, আমিও খাতাম। 80 টাকা লাগবে। তোরা কি ভাবছিস আমি টাকা দিব না? তাহলে ঠিকই ভাবছিস, আমি ফ্রিতে খাবো, মাঝে দিব। হ্যাঁ তোরা কি পাগল হয়েছিস? 1 কিলো মাংস নিছিস, 200 গ্রাম করে মাথা পিছু চাল নিছিস, আবার ওকে ডাকিছিস। আমার টাকা হাফ করে চাল লাগে, আমি কিন্তু আমার ভাগের থেকে 1 পিস মাংস দিতে পারবো না। আরে আমার বেশি কিছু লাগবে না, আমি 1 পিস আলু, একটা মাংস আর একটু ভাত দিয়ে দিস, আমি খাই নেবো। না না হবে না, হবে না, বালতা হটা করতে আসছিস সবগুলা হটা। বাসন তাহলে তুই মাঝে দিবি তো? না 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 ঠিক আছে, কিন্তু ভালো করে শুনে মাজবে কিনা। না 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 কোনো চাপ নাই, আমি খাওয়া হলেই একদম মাঝে চকাচক। ঠিক আছে ঠিক আছে, অনেকক্ষণ তোলো এবার মাংসটা। না না হয়নি এখনো, এই তো কেবল জলটা ছাড়ছে, জলটা শুকালে তারপরে কষানোটা হবে। না বালতোরা চ্যানেল রাঁধুনি, এখন থেকে যে মাংস না খাই এতগুলো মাংস কে শেষ করবে? উঠা। দাঁড়া আর 5 মিনিট দাঁড়া, হয়ে যাবে যা। ঠিক আছে আর 5 মিনিট তো, ঠিক আছে। কিসের আওয়াজ রে? দে, 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 দে। এবার তার বলতে পারবি না, আমি 5 দিন পরে আসছি, অ্যালার্ম দিয়ে রাখছিলাম। দে এবার মাংসটা দে। আরে হয়নি তো এখনো। হুর বালের কথা, তখন দিয়ে শুনেছি সিদ্ধ হয়নি সিদ্ধ হয়নি, তখনই তো মাংস সিদ্ধ হয়েছিল, তখন বললাম দে, তখন দিলি না। আমি আর শুনতে পারবো না, দে মাংস দে। মাংস একদম ক্লিয়ার করে গেছে, সেই টেস্ট। দে না না না, তুই দূরে যা বোকা চোদা। আরে মাংস তো হয়ে গেছে রে, এর মধ্যে একটু ধনে পাতা ছিঁড়ে দে, সে লাগবে। আমি আসবার দেখলাম একটা জমিতে রাখা আছে। রাখা আছে? তাহলে যা তুই নিয়ে আয়, তুই আনতে আনতে মাংস হয়ে যাবে। ঠিক আছে আরে উঠা উঠা, ওই আসার আগে সব কষানি মারে দিই। এত সময় না হয়ে গেছে, চাই নে চলে আসি নিয়ে। কি রে মাংস এখন হয়নি? আরে না হয়নি, এখনো সময় লাগবে। কিন্তু তুই এরকম করে কথা বলছিস কেন? তোর মুখের মধ্যে কি ওটা? এটা কি? এটা তুই যে মাংসটা খাইছিলি ওটারই তো হাড় পড়ে আছে। হতেই পারে না, আমি তো ছোবরা খাইছি, হাড্ডি যা খাই আমি সব চাবাই খাইনি। কিরে না তোরা চুরি করে মাংস খাইছিস, তোরা শালা চোর, চোর চোদা সব। না তোরা চোর চোদা না, সব ডাকাত। তোরা দিন দুপুরে মাংস চুরি খাইছিস, পোল্ট্রি দেবতা তোদের ক্ষমা করবে না। তোরা আমার পোল্ট্রি চুরি করে খাই নিছিস। এরকম বলিস না, তুই কান্দিস না, কান্দিস না। আমরা সবাই নিজের ভাগ থেকে 1 পিস করে তোকে সবার থেকে বেশি দিব, কান্দিস না। ঠিক আছে তোরা ভাত বার, খিদে লেগে গেছে আমার, ভাত বার। সবাই বস, তাহলে আমি পাতাগুলো দিচ্ছি। আরে তোরা সবাই বস, আমি তো একটা কাজও করিনি, আমি দিয়ে দিচ্ছি। এই শালা তুই এতগুলো মাংস নিলি কেন? তোর তো 1 পিস নেওয়ার কথা। আরে এগুলা গলা হয়, গলা নিচ্ছি আমি বাছে বাছে, তোরা তো গলা খাস না। গলা? এগুলা দেখে তো গলা মনে হচ্ছে না। আরে গলায় রে, এটা তো গলায় হয়, দেখ। ওই তুই আবার কেন নিচ্ছিস? আরে এগুলা গলায় হয়, গলায় হয়, দেখ দেখ, তোরা তো গলা খাস না। না এটা গলা হয়? এটা তো পায়ের একদম লেগ পিস মাংস, এটা আমার ফেভারিট। দে মাংসগুলো সব দে। বললাম না আমার আরো ভাত লাগবে, কম পড়ে যাবে, চালটা একটু বেশি নিতে হচ্ছে, বুঝলি? হয়ে গেল।
আমাকে ক্ষমা করে দেন। শালা বাসন না মজায় পালাচ্ছিস হে? আমি পালাচ্ছিলাম না তো, আমি বাসন মাজার জন্য খের আনতে গেছিলাম। খড় আনতে যাবি কেন? বাসন মাজার জন্য সাবান আর ছোবা সবকিছু আনা আছে। আমি তো জানতাম না তোরা আনে রাখছিস। তোরা তো জানিসই আমি এরকম না মাঝে দিয়ে চলে যাবো। চ মাঝে দিচ্ছি। হইছে। ঠিক আছে। কিরে তখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলি? কেন রে? চল আমার বাড়িতে চল, বাসনটা মাজে দিস, পোল্ট্রি ভাত খাও। তুই কি ভাবছিস আমি বাসন মাজার লোক? তুই তো সব পিকনিকেই বাসন মাজে দিস, লজ্জা কিসের? চ চ চ মাজে দিস। পিকনিকে মাজি তাই আমি তোর বাড়িতে যে বাসন মাজি দিব? তুই কি ভাবছিস আমাকে আমি কাজের লোক? আরে তুই মাজিস তাই ভাবলাম তোকে বলি। ভাগ বাল এখান থেকে, বাসন মাজাবে। আরে বন্ধু, আমার বাড়ির বাসনগুলো মাঝে দিতে লাগতো। বাসন মাজতে লাগতো মানে? তুই তো বাসন মাজিসই, চল চল। ইয়ার কি মারছিস তুই আমার সাথে? তুই তো মাজিসই, তার জন্যই বললাম, রাগ করার কি আছে? ঠিক আছে ঠিক আছে, তোকে মাজতে লাগবে না, আমি অন্য লোক দেখে নিচ্ছি। একদিন পিকনিকে বাসন মাজছি কি না মাজছি, বাসন মাজার লিভার ভাবি নিতে। দাদা, এখানে যে বাসন মাজে, ওই বাসন মাজার লোকটা বাড়ি কোথায়? আপনি কার কথা বলছেন? আরে ভিডিও দেখছি, যে লোকটা বাসন মাজে, এই যে লোকটা। এই এর তো এই তো এই বাড়িটা যান। ঠিক আছে দাদা, আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, চলেন চলেন। আরে কোথায় যাবো? কে আপনি? আজকে রাতে আমার বোনের বিয়ে তো, ওই জন্যে। ও তাই নিমন্ত্রণ করতে আসছেন? চলেন চলেন। আরে নিমন্ত্রণ না, বাসন মাজার লোক লাগবে। আমাকে দেখে কি বাসন মাজার লোক মনে হচ্ছে? হ্যাঁ, বাসন মাজার লোকই তো। আপনার ভিডিওতে দেখলাম ফেসবুকে, আপনার বাসন মাজা কাজ আমার খুব পছন্দ হয়েছে। আপনি কত টাকা নেবেন বলেন, তত টাকা দিব। ভিডিও? কিসের ভিডিও? দেখি দেখি। এই যে দেখেন কত সুন্দর বাসন মাজান আপনি। এই ভিডিও লোকটা আপনি না? দাদা, এই বিয়ে বাড়ির সিজনে আমার দাদু মারা গেছে, আমি বাসন মাজার লোক খুঁজে পাচ্ছি না, আপনি দয়া করে আমার বাসনটা মাজে দিবেন। আমাকে দেখে কি বাসন মাজার লোক মনে হচ্ছে? একবার আমি মাজছি কিনা। কিন্তু বাসন মাজার সময় তো আপনি আনন্দে মজা নিয়ে মাজছিলেন, আপনার মুখ তো হাসি হাসি ছিল, একদম মধুর মুখ। দাদা চলেন চলেন, আর দেরি করেন না, আমার কাজটা পার করে দেন। কি বলছেন আপনি? আমি আগে এখানে আসছি, আমার বোনের বিয়েতে আগে বাসন মাজবে। আপনি আগে আসলে কি হবে? দাদা আমার শ্রাদ্ধেতেই আগে বাসন মাজবে। বললেই হলো, আমার বিয়েতে বাসন মাজবে আগে। না, আমার শ্রাদ্ধতে মাজবে। ওই সুজন, চল আজকের পিকনিকের বাসনটা মাঝে দিতে লাগবে, তোকে টাকা দিতে লাগবে না, তোর ফ্রি, চল খাই নিস।